শেখ হাসিনার গ্রিন সিগন্যাল, শেখ ফজলে নূর তাপসের মাস্টার প্ল্যান। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানার সেই অভিশপ্ত সকাল। ধোঁয়া, বারুদের গন্ধ আর 57 জন সেনা অফিসারের। গত 16 বছর ধরে আমাদের গেলানো হয়েছে ওটা ছিল সাধারণ জওয়ানদের ক্ষোভের বহিঃপ্রকাশ। বলা হয়েছে ওটা ছিল নিছকই একটি বিদ্রোহ, কিন্তু আসলে কি তাই, নাকি এর পেছনে ছিল ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার এক গভীর ষড়যন্ত্র? ভেবে দেখুন তো, একটি দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে কাদের লাভ বেশি? কেন সেদিন হাজার হাজার সেনা প্রস্তুত থাকার পরেও শেখ হাসিনা তাদের অপারেশনে যাওয়ার নির্দেশ দেননি? কেন বলা হয়েছিল রাজনৈতিক সমাধানের কথা? 1.5 দশক পর ইতিহাসের সেই কালো অধ্যায়ের উপর থেকে পর্দা সরতে শুরু করেছে। বেরিয়ে আসছে লোমহর্ষক সব তথ্য। তদন্ত কমিশনের রিপোর্ট বলছে এটা কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না, এটা ছিল ঠান্ডা মাথায় সাজানো এক ভয়ঙ্কর জেনোসাইড বা গণহত্যা। আর এই হত্যা যজ্ঞের মূল কলকাঠি যাদের হাতে ছিল, তাদের নাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পিলখানা ট্র্যাজেডির সেই গোপন দলিলাদি, যা এতকাল ধামাচাপা দিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার এবং তাদের বিদেশি প্রভুরা। 25 ফেব্রুয়ারি 2009 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মাথায় পিলখানায় শুরু হয় তথাকথিত বিডিআর বিদ্রোহ। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই ঢাকার বুক চিরে বেরিয়ে আসে আগুনের লেলিহান শিখা। কিন্তু অবাক করা বিষয় হলো, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী যখন তাদের সহকর্মীদের বাঁচাতে প্রস্তুত, ঠিক তখনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিলেন এক অদ্ভুত সিদ্ধান্ত। তিনি সামরিক অভিযানের বদলে চাইলেন রাজনৈতিক সমাধান। কেন এই রাজনৈতিক সমাধান? তদন্ত কমিশনের রিপোর্ট এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সময়ক্ষেপণই ছিল মূলত খুনিদের নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার কৌশল। এতদিন আমরা যা ফিসফিস করে শুনেছি, আজ তা দালিলিক প্রমাণ হয়ে সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত 30 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। আর এই রিপোর্টেই উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের মুখোশ খুলে দেয়া সব তথ্য। কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ড কোনো মতেই আকস্মিক ছিল না, এটি ছিল সুপরিকল্পিত। আর এই পরিকল্পনার প্রধান সমন্বয়কারী হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি হলেন তৎকালীন সংসদ সদস্য এবং শেখ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ শেখ ফজলে নূর তাপস। চিন্তা করা যায়, একজন সংসদ সদস্য যিনি আইনের প্রণেতা, তার বিরুদ্ধে উঠছে দেশের সূর্য সন্তানদের হত্যার ছক কষার অভিযোগ। ভিডিওর মাঝপথে মনে করিয়ে দিচ্ছি, এমন সব রোমহর্ষক সত্য ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আসুন একটু গভীরে যাই। এই হত্যাকাণ্ডের মোটিভ কি ছিল? তদন্ত সংশ্লিষ্টরা এবং সচেতন মহল অনেক আগে থেকেই বলে আসছে, এর প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল চিরতরে ভেঙে দেয়া। এবং এর সুফলভোগী কারা? অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং তাদের অনুগত তৎকালীন আওয়ামী সরকার। অভিযোগ রয়েছে, বিডিআর বা বাংলাদেশ রাইফেলস ছিল সীমান্তে এক আপসহীন বাহিনী। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বাহিনী ছিল প্রাচীরের মতো। সেই বিডিআরকে ধ্বংস করে, নাম পরিবর্তন করে, লোগো পরিবর্তন করে একটি নতুন নতজানু বাহিনীতে পরিণত করার প্রক্রিয়ায় ছিল এই বিদ্রোহের লক্ষ্য। আর এই কাজে বাধা হতে পারতেন দেশপ্রেমিক সেনা অফিসাররা, তাই বেছে বেছে তাদেরকেই হত্যা করা হয়েছে। সবচেয়ে ভয়ানক তথ্যটি হলো, তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল বা মৌন সম্মতি থাকার বিষয়টিও এখানেও প্রবলভাবে উঠে এসেছে। অর্থাৎ রাষ্ট্রের প্রধান নির্বাহী যদি নিজেই নিজের সেনাবাহিনীর অফিসারদের মৃত্যুর পরোক্ষ অনুমোদন দেন, তবে সেই দেশের নিরাপত্তা আর থাকে কোথায়? আপনারা লক্ষ্য করলে দেখবেন, বিদ্রোহের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভূমিকা কি ছিল। কমিশনের রিপোর্টে বলা হয়েছে, সেদিন স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিদ্রোহীদের থামানো তো দূরের কথা, উল্টো মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছিলেন। তারা বিদ্রোহীদের উৎসাহ দিয়েছেন, তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। এমনকি তরুণ সাজিয়ে বিদ্রোহীদের বরণ করার মতো দৃশ্য জাতি দেখেছে। এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, নাকি পুরোটাই ছিল স্ক্রিপ্টেড? আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেদিন যমুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআরের কতিপয় সদস্যদের সাথে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকের রেকর্ড, অডিও বা ভিডিও আজ পর্যন্ত কেউ দেখেনি। তদন্ত কমিশন বলছে, সেই বৈঠকের সব তথ্য এবং রেকর্ড
সুকৌশলে গায়েব করে দেয়া হয়েছে। কেন? কি ছিল সেই রেকর্ডে? নিশ্চয়ই এমন কিছু ছিল যা প্রকাশ পেলে আওয়ামী লীগের দেশপ্রেমের ফানুস 16 বছর আগেই ফুটো হয়ে যেত। তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ এবং অন্যান্য নিরাপত্তা প্রধানরা কেন নীরব ছিলেন? কমিশন বলছে সেনাপ্রধান, র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ছিল চরম পর্যায়ে। কিন্তু প্রশ্ন হলো, এই সমন্বয়হীনতা কি অনিচ্ছাকৃত ছিল, নাকি উপর মহলের চাপে তারা হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হয়েছিলেন? যে ভারত প্রেম দেখাতে গিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে, সেই ভারতের ইশারায় কি সেদিন আমাদের গোয়েন্দারা অন্ধ হয়েছিলেন? এই 16 বছরে পিলখানা নিয়ে যারাই কথা বলতে গেছে তাদের থামিয়ে দেয়া হয়েছে, অনেক হালামত নষ্ট করা হয়েছে। 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর তাদের পরিবারগুলো যে বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, তৎকালীন সরকার তাদের সেই কান্না শোনেনি, বরং খুনিদের বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হয়েছে। আসল হোতাদের আড়াল করে চুনোপুটিদের সামনে আনা হয়েছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের নেতৃত্বাধীন এই কমিশনের রিপোর্ট বলছে, বিডিআর বিদ্রোহের সময় মিডিয়ার একটি অংশ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে। তারা এমন সব সংবাদ প্রচার করেছে যা বিদ্রোহীদের উস্কে দিয়েছে এবং পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই মিডিয়া হাউসগুলো কাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল তা আজ আর কারোর অজানা নয়। মূলত পিলখানা ট্র্যাজেডি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়, যার মাধ্যমে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। আমাদের মেধাবী অফিসারদের এমন এক শূন্যতা তৈরি করা হয়েছে যা আজও পূরণ হয়নি। আজ যখন শেখ ফজলুল করিম তাপসের নাম প্রধান সমন্বয়কারী হিসেবে উঠে আসছে, যখন শেখ হাসিনার গ্রিন সিগন্যালের কথা উঠছে, তখন কি আমরা ধরে নিতে পারি যে বিচার আমরা পাবো? হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার, সত্য কখনো চাপা থাকে না। পিলখানার মাটি খুঁড়ে আজ বেরিয়ে আসছে পচা গলা ষড়যন্ত্রের দুর্গন্ধ। এই তদন্ত রিপোর্ট হয়তো শুরু মাত্র। এর গভীরে গেলে দেখা যাবে কিভাবে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে নিজ দেশের বাহিনীকে বলির পাঁঠা বানানো হয়েছে। এই দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। এই দায় এড়াতে পারে না তৎকালীন নতজানু পররাষ্ট্রনীতি। আমরা আশা করি বর্তমান সরকার এই রিপোর্টের ভিত্তিতে শুধু তাপস বা হাতে গোনা কয়েকজনকে নয়, বরং এই মাস্টার প্ল্যানের সাথে জড়িত দেশি ও বিদেশি প্রতিটি কুশীলবকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। জাতি জানতে চায়, কেন সেদিন আমাদের অফিসারদের রক্তে রঞ্জিত হয়েছিল পিলখানা? দর্শক, পিলখানা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এর পেছনে ভারতের সরাসরি হাত ছিল? কমেন্ট করে জানান আপনার সুচিন্তিত মতামত। আর হ্যাঁ, সত্যের সন্ধানে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গোপন তথ্যের বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।